বাঁধাকপির তরকারি তো অনেকভাবে বানিয়েছো, একবার এইভাবে মুগ কলাইয়ের সাথে বানিয়ে দেখো, এটা খেতে অসাধারণ লাগে। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপর্ণার ভেজ কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলোকে মোটা মোটা করে এরকম কেটে নিতে হবে, এরকম মোটাভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো হালকা ভেজে নেব। এর মধ্যে অল্প পরিমাণ হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপির সাথে আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এটা 4-5 মিনিট ধরে মিডিয়াম হিটে রান্না হতে দিয়েছিলাম। দেখো বাঁধাকপিটা খুব সুন্দর নরম হয়ে গিয়েছে, হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাঁধাকপিটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে আলুটা ভেজে নেব। এখানে আমি বাঁধাকপির সাথে আলুটা একটু মোটা মোটা পরিমাণে কেটেছি। আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আলুটা হালকা লাল করে ভেজে নেব। আলুটাকে মিডিয়াম হিটে 4-5 মিনিট রেখে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিচ্ছি। এই রান্নাটা সরষের তেলে করলে বেশ ভালো লাগে, তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। আর কড়াইতে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরা দিচ্ছি। ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি আদা বেটে রেখেছিলাম, অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা আমি তেলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো 1 মিনিট সময় ধরে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসে। এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে আমি অল্প মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা ভালো করে ধুয়ে রেখেছি। মুগ ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মুগ ডালটা আমার ভালো করে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে যে আলু বাঁধাকপিটা ভেজে রেখেছিলাম, সেই আলু আর বাঁধাকপিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প পরিমাণে গরম জল অ্যাড করছি। গরম জল দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এবার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। সবজিটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি, গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে ঘেঁটে নেব। ঘি দিলে সবজির স্বাদটা বেশ দারুণ হয়।
তোমরা বাড়িতে একবার এইভাবে বাঁধাকপির তরকারিটা বানিয়ে দেখো, এটা ভাত বা রুটির সাথে খেতে বেশ দারুণ লাগে। দেখো সবজিটা আমার কতটা সুন্দর হয়েছে, কলাইটা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু দানা দানা ভাব আছে, একদম গলে যায়নি। সবজিটা আমি এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।